এবং আমাদের আজকের দিনটা কোথাও না কোথাও বাংলার শর্ট টেনিস ক্রিকেট যারা ফলো করেন, যারা প্রত্যেকটা মুহূর্তে দূরে থাকেন, তাদের জন্য স্পেশাল একটা ডে। কারণ যে টুর্নামেন্টটা নিয়ে হাই, যে টুর্নামেন্টটাকে নিয়ে প্রত্যেকে জুড়ে রয়েছে, যে টুর্নামেন্টটা ইতিমধ্যে ডেট অ্যানাউন্সমেন্ট, 32টা টিম কারা অংশগ্রহণ করছে, ট্রফির আবরণ উন্মোচন, কি থাকছে ম্যান অফ দ্য সিরিজ, কি থাকছে ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ, প্রচুর টুইস্ট আছে। এমন কিছু আপনারা দেখবেন যেটা বাংলার শর্ট টেনিস ক্রিকেটে হয়তো বর্ষা কাপে প্রথম। তো সব কিছুকে সাথে নিয়ে আমরা, কারণ যখনই একটা কিছু বর্ষা কাপ নিয়ে আমরা পোস্ট দেখি, তার উত্তর দিতে দিতেই আমাদেরকে অনেকটা কনফিউজ হয়ে যেতে হয়। তবে এটা ভালোবাসা, এই ভালোবাসাটা বর্ষা কাপ এবং গঙ্গানগর যুবক সংঘ তারা কামিয়েছে। আর এটার জন্য কতটা পথ, দীর্ঘ 3টে মরশুম আমরা অতিক্রম করেছি। অ্যাজ এ অর্গানাইজার আমাদের কিছু রুলস রেগুলেশন থাকবে, সেগুলো আপনাকে মেনটেন করতে হবে, তবেই আপনি টিমটা করতে পারবেন। যারা টিম পেয়েছেন তারা অবশ্যই প্রত্যেকে রাজি হয়েছেন, একটা গ্রুপও করে দেওয়া হয়েছে। সেই গ্রুপে হয়তো একটা দুটো টিমের এখনো আমরা কন্ট্যাক্ট নাম্বারটা পাইনি, বা কন্ট্যাক্ট নাম্বার পেয়েছি কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারটা পাইনি, যে কারণে সংযোজিত হয়, যোগ করতে পারিনি আমরা। তবে আজকে অবশ্যই সেটা করে দেবো। 32টা টিম, তাদের উদ্দেশ্যে আরো একবার আমরা অ্যানাউন্সমেন্টটা করে দিচ্ছি। 23 তারিখ ঠিক সকাল 10টায় প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে। 23 তারিখ ঠিক সকাল 10টায় প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে। লাইভ লটারিতে এমনও হতে পারে, যেহেতু বহরমপুরের টিম আছে, তাই তো কিছুটা বাইরের টিম আছে, আসানসোল টিম আছে, দুর্গাপুরের টিম আছে, প্রত্যেকটা টিমের উদ্দেশ্যে আমরা জানিয়ে দিচ্ছি, যদি প্রথম ম্যাচ পড়ে আপনাকেই প্রথম ম্যাচ খেলতে হবে। আপনি যদি আগের দিন আসতে চান, সেক্ষেত্রে আপনার জন্য থাকার ব্যবস্থাও করা আছে কমিটি থেকে, আপনার টিমের থাকার জন্য ব্যবস্থা করে দেওয়া হবে। লটারিতে যদি প্রথম আসে, আপনাকে প্রথম খেলতেই হবে, এটা মাথায় রাখবেন। যদি আপনি বলেন দাদা আমি দূর থেকে যাব আমার পরে, এটা ইম্পসিবল। কারণ আমাদের কাছে 32টা টিম সমান। আমরা বলেছিলাম আপনি যদি রুলস রেগুলেশনের মধ্যে থাকতে পারেন, তবেই কিন্তু আপনি টিমটা এন্ট্রি করবেন। আর এন্ট্রি করেছেন মানে আপনি বাধ্য, এটা কিছু করার থাকবে না আপনার কাছে। এবার দ্বিতীয়, 32টা টিমের উদ্দেশ্যে সেট জার্সি ম্যান্ডেটরি। যদি কেউ ভেবে থাকেন যে আমার জার্সি হচ্ছে না, সেক্ষেত্রে হয়তো কমিটি থেকে সিদ্ধান্ত আসবে পেনাল্টি নিতেই হতে পারে আপনাকে। সেটা রানের পেনাল্টি হতে পারে, সেটা ফিল্ডার মাঠের বাইরে থাকতে পারে, বা সেটা এমনও হতে পারে আপনার হয়তো ব্যাটসম্যান ব্যাটও না করতে পারে, পেনাল্টি আপনাকে নিতেই হবে। সেট জার্সি ম্যান্ডেটরি, অর্থাৎ প্রত্যেকটা খেলোয়াড়কে তার নিজস্ব জার্সি করতে হবে। আরেকটা জিনিস, যেহেতু আমরা ফটোর কোনো এখানে নেই টিমের ক্ষেত্রে, 8+1, অর্থাৎ আপনি মাঠে আসবেন, যে 9 জনের ফটো আপনি দেবেন, প্রথমে ম্যাচের শুরুতে ফটো সেশন, 9 জনের ফটো, ওই 9 জন কিন্তু আপনার পুরো টুর্নামেন্ট খেলবে। ওই একজনকে আপনি চেঞ্জ করতে পারেন। 9 জনের বাইরে আপনি 10ম ব্যক্তিকে টুর্নামেন্টে নিতে পারবেন। সেক্ষেত্রে আপনার যদি এরকম পরিস্থিতি হয়, খুব যদি খারাপ পরিস্থিতি না হয়, কারণ চোট আঘাত এগুলো থাকতেই পারে, সেক্ষেত্রে হয়তো কমিটি থেকে আমরা একটা ডিসিশন নেব। নাহলে আপনি যদি ভাবেন যে আপনার প্লেয়ার আসছে না একটা ম্যাচ খেলার পরে, সে দায়িত্ব কিন্তু আপনার, সে দায়িত্ব কমিটির নয়। আর প্রথম দিন 16টা ম্যাচ, পরের দিন 15টা ম্যাচ, অর্থাৎ টাইমটা ঘড়ির কাঁটার দিকে প্রত্যেকে চোখ রাখবেন। 10টা প্রথম ম্যাচ, ঘড়ির কাঁটায় 10টাই শুরু হবে। আপনি যদি ভেবে থাকেন আমরা বাঙালি, আমরা মাঝে মধ্যে একটু পিছিয়েই পড়ি, এটা ভুল ভাবছেন। বর্ষা কাপ একটা নতুন নিদর্শন আপনাদের সামনে নিয়ে আসে। 10টা ঘড়ির কাঁটায় প্রথম ম্যাচ, 10টা। প্রত্যেকটা টিম ট্রাক প্যান্টটা ব্ল্যাক বা ব্লু হতে হবে, শু ম্যান্ডেটরি, জার্সি সেট জার্সি ম্যান্ডেটরি, আর ট্রাক প্যান্টটা যেন অবশ্যই আপনার ব্ল্যাক বা ব্লু হয়। আপনি রামধনুর মতো 7 রঙের ট্রাক প্যান্ট পরে খেলতে পারবেন না, কারণ একটা টুর্নামেন্টে ডিসিপ্লিন অবশ্যই মেনটেন করতে হয়, যেহেতু লাইভ হবে। ব্ল্যাক বা ব্লু ট্রাক প্যান্ট ম্যান্ডেটরি, এটা আপনাকে ফলো করতেই হবে। আরেকটা জিনিস, যেহেতু আমাদের ম্যাচ অফিসিয়াল আছে, আম্পায়ার ডিসিশন ফাইনাল, এটা প্রত্যেকটা টুর্নামেন্টেই আমরা বলে থাকি, তবে সেই জায়গায় আম্পায়ার ডিসিশন ফাইনাল এবং রিভিউ তো অবশ্যই আছে। এটা একটা স্পেশাল। আপনি মাঠের মধ্যে কোনো যদি স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করেন, সেটা আপনি আপনার নিজের প্লেয়ারকেও যদি করে থাকেন, অপোনেন্ট টিমের প্লেয়ার হোক, আপনি আপনার নিজের প্লেয়ারকে ইউজ করেছেন স্ল্যাং ল্যাঙ্গুয়েজ,
সেক্ষেত্রে কমিটি বা আম্পায়ারের কানে যদি আসে, যদি সত্যতা প্রমাণ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার ক্ষেত্রে পেনাল্টি হতে পারে। এটা আপনাকে মাথায় রাখতে হবে, কারণ ক্রিকেটটা জেন্টলম্যান গেম, আমরা বলে থাকি ভদ্রলোকের খেলা। আপনি যাই করুন না কারণ, মাথা গরম হোক যাই হোক, মাঠের মধ্যে কোনোরূপ স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করবেন না। আশা করি শুরুতেই আমরা প্রত্যেকটা টিমকে রুলস রেগুলেশন সেগুলো জানিয়ে দিলাম। আমরা লাইভ লটারিতে যাব। তার পূর্বে যে 32টা টিম অংশগ্রহণ করেছে সেই 32টা টিমের নাম, আর যারা এই মুহূর্তে আমাদের লাইভে জুড়ে রয়েছেন প্রত্যেকের কাছে একটা রিকোয়েস্ট করবো, একটু শেয়ার করে দেবেন, কারণ যাতে প্রত্যেকে এটা দেখতে পায়। অনেকের ফোন আসছে বারবার, দাদা কখন লাইভটা স্টার্ট হবে। আমরা একটাই কথা বলেছিলাম যে 6টা থেকে 30 মিনিট, একটু সাজাতে গোছাতে একটু সময় লেগেছে, 30 মিনিট। তো প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, যে যত বেশি পারেন শেয়ার করে দেবেন। বর্ষা কাপ, আর আমরা 32টা টিম আপনাদের সামনে দেখাবো। আপনাদের সামনে কাগজটা কিন্তু ফোল্ড হবে, এখানে লুকানোর কিছু নেই। অনেকে বলে থাকবেন হয়তো লাইভ লটারি হচ্ছে, তারপরে অনেক গল্প। প্রথম রাউন্ড লটারি লাইভ এখানে হচ্ছে, সেকেন্ড রাউন্ড লটারি অন স্পট, প্রত্যেক রাউন্ডে ওপেন লটারি। প্রথম রাউন্ডে লটারি আমরা আজকে করে দিচ্ছি, আর তারপরে প্রি কোয়ার্টার ফাইনাল, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল লটারি অন স্পট, অর্থাৎ মাঠেই হবে। প্রথম দিনের খেলা শেষ, দ্বিতীয় দিনের লটারি। প্রথম টিম নাম্বার 1 গত বছরের চ্যাম্পিয়ন টিম। আমাদের দুটো টিমের এন্ট্রি কিন্তু ডাইরেক্ট এন্ট্রি ছিল, অর্থাৎ গত বছরের চ্যাম্পিয়ন এবং রানার কেটিএম লাভার টিম। কেটিএম লাভার কেটিএম লাভার আমরা ফোল্ড করলাম। ঠিক আছে, দিয়ে গাছটাতে দিয়ে দেন। নেক্সট কিশোরটাই উঠে দেন। আলফা বয়েস রামপুর হাট, ফোল্ড করে দেন। প্রত্যেকে দেখতে পাচ্ছেন আলফা বয়েস রামপুর হাট। গত বছরের ফাইনালিস্ট দুটো টিম, চ্যাম্পিয়ন এবং রানার। দ্বিতীয় টিম আবি, বর্ষা কাপ সিজন 4 20-25। তৃতীয় অংশগ্রহণকারী দল টিম আবি, সামনে দিকে বিষয়। চতুর্থ টিম ঘোষ অ্যান্ড রয় ব্রাদার্স। ফোর্থ টিম, চতুর্থ টিম টুর্নামেন্টে ঘোষ অ্যান্ড রয় ব্রাদার্স। পঞ্চম টিম রিতা এন্টারপ্রাইজ। পঞ্চম টিম রিতা এন্টারপ্রাইজ। 32টা টিমের নাম আমরা দেখিয়ে দিচ্ছি, ফোল্ড করে বক্সে রাখছি, তারপরে লটারি আছে। টিম নাম্বার 6 হরিণঘাটা শিবশক্তি। সম্ভবত টিমের নামটা হয়তো পরিবর্তন হতে পারে, SSH ফাউন্ডেশন। কিন্তু এখানে আমাদের যে পোস্ট করেছিলাম আমরা, সেখানে কিন্তু SSH ফাউন্ডেশন অ্যান্ড বিডি জুয়েলার্স নাম ছিল, তবে এই জায়গায় আমাদের হরিণঘাটা শিবশক্তি লেখা আছে। আমরা তাও আপনার বলে দিলাম, টিম হরিণঘাটা শিবশক্তি, তবে SSH ফাউন্ডেশন অ্যান্ড বিডি জুয়েলার্স। নেক্সট আমরা কজন স্পোর্টিং ক্লাব। টিম নাম্বার 7 আমরা কজন স্পোর্টিং ক্লাব। টিম নাম্বার 8 কেটিএম কালিকাপুর। টিম নাম্বার 8 কেটিএম কালিকাপুর। টিম নাম্বার 9 MDTF মা দেবী টোটো সেন্টার, পটকা কাঁথি। অর্থাৎ বাংলার উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম প্রত্যেকটা জায়গার টিম রয়েছে। নেক্সট B&F অ্যান্ড SM গোল্ড, হাওড়া এবং হুগলির কম্বিনেশন। B&F অ্যান্ড SM গোল্ড। টিম নাম্বার 10, টিম নাম্বার 11 AR ব্রাদার্স। টিম নাম্বার 11 AR ব্রাদার্স, সম্ভবত CNS এক থাকবে নামটার সাথে, আরামবাগ। টিম নাম্বার 12 কাকা ভাইপো। টিম নাম্বার 12 কাকা ভাইপো। টিম নাম্বার 13 রয় অ্যান্ড দত্ত।
একটু হাত চালাতে হবে। চতুর্থটি সুরুচি সংঘ, টিম নাম্বার 14 সুরুচি সংঘ, টিম নাম্বার 15 রিড এন্টারপ্রাইজ, টিম নাম্বার 15 রিড এন্টারপ্রাইজ, টিম নাম্বার 16 বীরভূম ব্রাদার্স, টিম নাম্বার 16 বীরভূম ব্রাদার্স, 17 বেহালা স্টার, টিম নাম্বার 17 বেহালা স্টার, টিম নাম্বার 18 পুষ্পা গড়িয়া, টিম নাম্বার 18 পুষ্পা গড়িয়া, টিম নাম্বার 19 এসএন ইন্ডিয়া হাওড়া, টিম নাম্বার 20 টিম শ্রীনি, টিম শ্রীনি, টিম নাম্বার 21 মহাকাল এন্টারপ্রাইজ, টিম নাম্বার 21 মহাকাল এন্টারপ্রাইজ, টিম নাম্বার 22 ধর্মরাজ অ্যাকোয়া সার্ভিস, টিম নাম্বার 22 ধর্মরাজ অ্যাকোয়া সার্ভিস, টিম নাম্বার 23 তাহেরপুর বয়েজ ক্লাব, তাহেরপুর বয়েজ ক্লাব, টিম নাম্বার 24 ড্রিম টিম বারাসাত, ড্রিম টিম বারাসাত, টিম নাম্বার 24, টিম নাম্বার 25 ক্রিক ফ্যান, ক্রিক ফ্যান, টিম নাম্বার 26 খড়দা টিম পাওয়ার, টিম পাওয়ার খড়দা, টিম নাম্বার 27 বর্ধমান ওম, 27 নম্বর টিম বর্ধমান ওম, টিম নাম্বার 28 দত্তপুকুর বয়, 28 নম্বর টিম টুর্নামেন্টের দত্তপুকুর বয়, টিম নাম্বার 29 এবি স্পোর্টস অ্যান্ড রঞ্জিত এন্টারপ্রাইজ, এবি স্পোর্টস অ্যান্ড রঞ্জিত এন্টারপ্রাইজ, টিম নাম্বার 30 সুন্দরবন ক্রিকেট লাভার্স, সুন্দরবন ক্রিকেট লাভার্স, টিম নাম্বার 31 কেজিএফ গড়িয়া, টিম নাম্বার 31 কেজিএফ গড়িয়া, টিম নাম্বার 32 অর্থাৎ সর্বশেষ টিম এসএম এন্টারপ্রাইজ। 32টা টিমের নাম আমরা অ্যানাউন্সমেন্ট করে দিলাম। এবার কিশোরটা একটু ওইটা দাও করেন, একদম সামনে ওপরে তুলে দেন, ওপরে তুলেই রাখেন। আচ্ছা বড় গান আনতে হবে তাই তো? আচ্ছা 1 মিনিট তাহলে ঠিক আছে না? 32টা টিমের নাম আমরা অ্যানাউন্সমেন্ট করে দিলাম, আপনারা প্রত্যেকেই শুনলেন। 32টা টিম, ঠিক আছে, একটু সময় লাগবে না, একটু কি আছে। 32টা টিম আরো একবার আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে আমরা জানিয়ে দিচ্ছি, প্রত্যেকের জন্য নিয়ম কানুন কিন্তু ইকুয়াল। আপনার টিমে যেই খেলুক, আপনার টিমে যত বড় স্টার খেলুক, কোন রকম রিকোয়েস্ট আমরা শুনবো না। আপনি যদি ভেবে থাকেন দাদা আমি ফোন করলাম মাঠে যাওয়ার আগে, দাদা 2 মিনিট আমার লেট হচ্ছে, ওই 2 মিনিটের জন্য কিন্তু আপনাকে পেনাল্টি হজম করতে হতে পারে। এটা আশা করি প্রত্যেকেই আমরা প্রথম থেকে ক্লিয়ার করতে পারলাম। এটা প্রত্যেকে মাথায় রাখবেন, প্রত্যেকটা টিম আমাদের কাছে ইকুয়াল, সমান, মাথায় রাখবেন। ঠিক আছে, একটু ভালো করে বিষয়টা করবো।
একটু আমরা সময় চেয়েছি এক থেকে 2 মিনিট, ব্যাপারটা একটু ছোট হয়ে গেছে, একটু সময় চেয়েছি, বুঝতে পারছি সবাই জুড়ে রয়েছে লাইভে। আবারও একবার আমরা রিকোয়েস্ট করছি, একটু অনুরোধ করছি প্রত্যেকের কাছে যত পারেন একটু প্রত্যেকে শেয়ার করে দেবে, যাতে বেশি সংখ্যক মানুষকে আমরা এই টুর্নামেন্টের সাথে ইনভলভ করতে পারি। কারণ আমরা কথা দিচ্ছি আগামী দিনে এই টুর্নামেন্ট সিজন 5-এ হয়তো এমন কিছু ব্লাস্ট আপনারা দেখবেন যেটা হয়তো বাংলার শর্ট টেনিস ক্রিকেটে সত্যি গৌরবের অধ্যায় হবে। সিজন 5-এ, সিজন 4 এটা। আচ্ছা, প্রথমে একটু আরেকবার কিছু ট্রাই করুন। আরো একবার আমরা বলে দিচ্ছি প্রত্যেকটা টিমের উদ্দেশ্যে, ঠিক সকাল 10টায় প্রথম ম্যাচ। যদি আপনার হয়তো বাইরের টিম আপনার প্রথম ম্যাচ পড়লো, প্রথম ম্যাচটা কিন্তু আপনাকে খেলতে হবে আগের দিন। আসেন, আপনি যদি চলে আসেন সেক্ষেত্রে আপনার থাকার ব্যবস্থাও কমিটি করে দেবে। তবে এটা মাথায় রাখতে হবে, একের খেলা একেই হবে, একের খেলা কখনো 16-তে হবে না বা একের খেলা 2-এ হবে না, এটা আপনি মাথায় রাখবেন। আমি স্যারকে বলবো প্রথমে একটা কবুল তোলার জন্য। সত্যি ক্লাবের সম্মানীয় প্রেসিডেন্ট, দুটোই তুলুন স্যার, আপনি দুটোই তুলুন। প্রথম ম্যাচ খুলে দেন স্যার, খুলতে দেন স্যার, স্যার আপনি খুলুন। প্রথম ম্যাচ টিম সুন্দরবন ক্রিকেট লাভার বর্ষা কাপ সিজন 4 উদ্বোধনী ম্যাচ। সুন্দরবন ক্রিকেট লাভার্স বনাম ড্রিম টিম বারাসাত। প্রথম ম্যাচ ড্রিম টিম বারাসাত বনাম সুন্দরবন ক্রিকেট লাভার্স। আমরা আরো একবার বলে দিচ্ছি যে এটাই আমরা বলেছি, কিন্তু আপনার টিম যেখানেই হোক প্রথম ম্যাচটা প্রথম আপনাকে খেলতে হবে। আপনার জন্য কমিটি আগের দিন থাকার ব্যবস্থা করে দেবে। প্রথম ম্যাচ যেহেতু সুন্দরবন, আপনারা যদি আসতে চান আসতে পারেন আগের দিন। আর এরপরে ঠিক আছে, আপনার ইচ্ছে মতো, কারো শুনতে হবে, আপনি আপনার ইচ্ছে মতোই তুলুন। দ্বিতীয় ম্যাচ আপনি খুলুন। ভাইস প্রেসিডেন্ট, দ্বিতীয় ম্যাচ ধর্মরাজ অ্যাকোয়া সার্ভিস, ধর্মরাজ অ্যাকোয়া সার্ভিস বনাম কেটিএস কালিকাপুর। প্রথম দুটো ম্যাচে সুন্দরবন চত্বরের টিম। কেটিএস কালিকাপুর, ধর্মরাজ অ্যাকোয়া সার্ভিস, দ্বিতীয় ম্যাচ। আচ্ছা, এবার একটা একটা করে তুলতে হবে, দুজনে দুটো তুলতে হবে। স্যার চলে আসুন, আপনি একটা তুলুন, দুজনে দুটো, একটা তুলতে হবে। তৃতীয় ম্যাচ, থার্ড ম্যাচ অফ দ্য টুর্নামেন্ট, বর্ষা কাপ সিজন 4 তৃতীয় ম্যাচ, B&S and SM Gold বনাম মহাকাল এন্টারপ্রাইজ। আচ্ছা, আবার দুজনকে স্যার চলে আসুন, একটা একটা করে তুলুন। চলে আসুন। হ্যালো, বাবা বল। হ্যাঁ, কোথায়? আয় তাড়াতাড়ি চলে আয়। আলফা বয়, আলফা বয়
বনাম কেজিএফ গড়িয়া। আলফা বয়েজ বনাম কেজিএফ গড়িয়া। রামপুরহাট আলফা বয়েজ গত বছরের রানার্স আপ দল। আলফা বয়েজ রামপুরহাট এবং কেজিএফ গড়িয়া। আচ্ছা, নেক্সট ম্যাচ আবার দুটো তুলতে হবে। ঠিক বিদেশ তুলতে হবে। কেজিএফ গড়িয়া কি করবে? আলফা বয়েজ রামপুরহাট। একটু নাড়িয়ে দেন। একটু ওপরের দিকে করে তুলবে। পার্টনারশিপ এসএন ইন্ডিয়া হাওড়া। এসএন ইন্ডিয়া হাওড়া বনাম দত্তপুকুর বয়েজ। এসএন ইন্ডিয়া হাওড়া বনাম দত্তপুকুর বয়েজ। নেক্সট ম্যাচ। আচ্ছা, নেক্সট দুটো পাত্র করেছে। হ্যাঁ, এসএন ইন্ডিয়া এবং দত্তপুকুর বয়েজ। আচ্ছা, পরের ম্যাচ বর্ধমান ওল্ড পাপুলার বর্ধমান ওল্ড বনাম কাকা ভাইপো। বর্ধমান ওল্ড বনাম কাকা ভাইপো। আবারও আমরা বলে দিচ্ছি প্রত্যেকটা টিমের উদ্দেশ্যে 30 মিনিট করে কিন্তু সময়। দুটো ইনিংস 30 মিনিট, অর্থাৎ প্রথম ম্যাচ যদি 10টায় স্টার্ট হয়, নেক্সট ম্যাচ 10টা 30, তারপরে 11টা, তারপরে 11:30, এভাবেই চলবে। মাথায় রাখবেন কিন্তু প্রত্যেকটা টিম। নেক্সট বলা চলেছে বলা এখনো 9টা ম্যাচ, এখনো 10টা, কথা হয়। একটা তুলুন দাদা, আপনি একটা তুলুন। একদম সামনে থেকে ঘুরে যাবে, সামনে থেকে ঘুরে যাবে, এই দিকে এমটিটিএস মা দেবী টোটো সেন্টার সাথী বনাম রিল এন্টারপ্রাইজ। এমটিটিএস বনাম রিল এন্টারপ্রাইজ। ঠিক আছে, ওটা দিয়ে দিন। আচ্ছা, আবার দুজন নেক্সট। একদম একটা দুটো। আরো একবার আমরা গঙ্গানগর যুবক সংঘের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। নেক্সট ম্যাচ ঘোষ অ্যান্ড রয় ব্রাদার্স বনাম পুষ্পা গড়িয়া। ঘোষ অ্যান্ড রয় ব্রাদার্স বনাম পুষ্পা গড়িয়া। ঘোষ অ্যান্ড রয় ব্রাদার্স বনাম পুষ্পা গড়িয়া। তারপরে দুটো। আচ্ছা, তারপরে ম্যাচ এআর ব্রাদার্স বনাম রিতা এন্টারপ্রাইজ। এআর ব্রাদার্স আরামবাগ এনসিএনএস বনাম রিতা এন্টারপ্রাইজ বেহালা। একটা কমপ্লিট একটু সময়। তবে ট্রফির আবরণ উন্মোচন আছে, ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ কি আছে, আর সবথেকে সেরা টিম ম্যান অফ দ্য সিরিজ কি আছে, সময় হলেই সব জানতে পারবে। আচ্ছা, নেক্সট ম্যাচ দুটো। টিম বেহালা স্টার্স বনাম কেভিএম লাভার। বেহালা স্টার্স বনাম কেভিএম লাভার। বেহালা স্টার্স বনাম কেভিএম লাভার।
আচ্ছা নেক্সট ম্যাচ চলে আসছে, দুজন চলে আসছে। তার একদম সামনে ক্যামেরা হচ্ছে, সামনে জোন। চলো তারপরে ম্যাচ তাহেরপুর বয়েজ ক্লাব বনাম খড়দা টিম পাওয়ার। তাহেরপুর বয়েজ ক্লাব বনাম খড়দা টিম পাওয়ার। এরকম ভাবে গেলে কি বলতো, সবাই ক্যামেরাটা ঘোরাতে হবে, ঘোরা দাঁড়িয়ে থাকবে, সামনে থেকে তুলবে। আচ্ছা নেক্সট তুলুন স্যার। হ্যাঁ তুই তুল, তুই একটা তুল, একটা একটা ঠিক আছে। ক্রিক ফ্যান বনাম সুরুচি সংঘ। ক্রিক ফ্যান বনাম সুরুচি সংঘ। ক্রিক ফ্যান বনাম সুরুচি সংঘ। একটা একটা দুটো দুজন ওখান থেকে কথা হয়ে গেছে দেখো। তুমি আগে খেলার কনফিউজ হয়ে গেছে, মন পুরো মন মানে সাধারণ বোঝাই যায়। টিম শ্রীনিধ বনাম টিম আবির। টিম আবির বনাম শ্রীনিধ। টিম আবির বনাম টিম শ্রীনিধ। আচ্ছা নেক্সট বড়দা তো বড়দা, বড়দা আর পাপুরা একসাথে এসে দিল, একসঙ্গে দুজন। পাপু এসো, পাপু এসো। আর দু ভাই দুজন দুটো তোলো না, কি আছে তাতে কি আছে? এমন তো সব দুটো বড় টিম একসাথে দু ভাই করে দিল। খেলাটাতে সবাই সমান যদিও। এসএম এন্টারপ্রাইজ বনাম এসএসএইচ ফাউন্ডেশন বনাম বিডি জুয়েলার্স। এসএম এন্টারপ্রাইজ বনাম হরিণঘাটা শিবশক্তি, ওটাই এসএসএইচ ফাউন্ডেশন অ্যান্ড বিডি জুয়েলার্স। ঠিক আছে, এসএসএইচ ফাউন্ডেশন অ্যান্ড বিডি জুয়েলার্স। হ্যাঁ আচ্ছা তারপরে টিম আমরা কখন স্পোর্টিং ক্লাব বনাম এপি স্পোর্টস অ্যান্ড রঞ্জিত এন্টারপ্রাইজ। আমরা কখন স্পোর্টিং ক্লাব বনাম এপি স্পোর্টস অ্যান্ড রঞ্জিত এন্টারপ্রাইজ। আচ্ছা তারপরে আর শেষ ম্যাচ তাই তো, দুটো একাই ছিল না, দুটো শেষ দুটো একাই ছিল তুলে। আচ্ছা সেক্রেটারি বাকি রয়ে কিশোরটা বাকি রয়ে আবার দু ভাই রয় অ্যান্ড দত্ত বনাম বীরভূম ব্রাদার্স। রয় অ্যান্ড দত্ত বনাম বীরভূম ব্রাদার্স। 16টা টিম, এবার একটু সৌদিন পিছনে দিচ্ছে। 16টা টিম, 16টা ম্যাচ, 32টা টিম আমরা কনফার্ম করে দিলাম কে কার সাথে খেলবেন। আমাদের সোশ্যাল মিডিয়া পেজে পোস্ট হয়ে যাবে এবং সঙ্গে বর্ষা কাপ গ্রুপ অর্থাৎ 32টা টিম অনার অর্গানাইজার তাদেরকে নিয়ে তৈরি করা যে গ্রুপ, সেখানে আপনারা প্রত্যেকে পোস্ট পেয়ে যাবেন। বিশাল ভিডিওগ্রাফিতেও পোস্ট চলে আসবে। এবার আমরা ট্রফি উন্মোচন, সমস্ত আমাদের ফ্যামিলি মেম্বার যারা আছেন একটু সামনে চলে আসার জন্য বলবো। ট্রফির কাছে কিশোরটা রেডি, ওটা সবাই চলে আসবেন। আর ট্রফি যখন উন্মোচিত হবে সবাই একটু করতালি দেবেন। চ্যাম্পিয়ন একটু স্যার একটু সবাই মিলে একসাথে সবাই মিলে। আসলে সবাই ব্যস্ত বাঙালির সেরা, এশিয়ার সেরা ডার্বি দেখার জন্য। তো এই মুহূর্তে ট্রফি উন্মোচিত হচ্ছে বর্ষা কাপ সিজন 4 চ্যাম্পিয়ন রানার, বেস্ট ব্যাটার, বেস্ট বোলার, ম্যান অফ দ্য সিরিজ। আমরা সবসময় বলে আসি একটু স্পেশালিটি তো থাকবে। সম্ভবত এরকম ট্রফি বাংলার প্রথম টেনিস ক্রিকেটে সম্ভবত নয়, এটাই প্রথম। একটু আলাদা, সবকিছুকে সাথে নিয়ে আমরা এগিয়ে যাওয়ার চিন্তা ভাবনা নিই আমরা
গঙ্গানগর যুবক সংঘ। আর এবার ফাইনাল ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ, একটু সরে যাওয়ার জন্য বলবো। ফাইনাল ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ সেটাও উন্মোচিত হচ্ছে। ফাইনাল ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ কি থাকছে আরো একবার করতালি চাইবো আমরা সবাই মিলে। তো ফাইনাল ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ রেফ্রিজারেটর। আমরা প্রায় জায়গায় দেখি, বেশিরভাগ জায়গায় ম্যান অফ দ্য সিরিজ থাকে রেফ্রিজারেটর, তবে বর্ষা কাপ গঙ্গানগর যুবক সংঘ ফাইনাল ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ রেফ্রিজারেটর। তবে এবার প্রশ্ন, সেরা টুইস্টটা কি, ম্যান অফ দ্য সিরিজ কি আছে? ওয়েট করতে হবে, কারণ বেটার কিছু দেখার জন্য তো প্রত্যেকে আমরা ওয়েট করি। তবে তার পূর্বে আবারও একবার যারা অংশগ্রহণ করবেন সেই 32টা টিম, তাদেরকে আমরা বলে দিচ্ছি সময় পৌঁছে যাবেন। তো ম্যান অফ দ্য সিরিজ কি আসছে এবার সরাসরি আপনাদের সামনে। ম্যান অফ দ্য সিরিজ সবাই মিলে একটু করতালি চাইবো। একদম প্রকাশটা হঠাৎ করে ঢোকেনি, এটাই ম্যান অফ দ্য সিরিজ। সিজন 4 চতুর্থ মরশুম, ট্রফি উন্মোচিত হলো, ট্রফির আবরণ উন্মোচিত হলো। ম্যান অফ দ্য ম্যাচ ফাইনালের আপনারা দেখলেন, আর সবশেষে আপনারা দেখছেন ইলেকট্রিক স্কুটি, সেটা ম্যান অফ দ্য টুর্নামেন্ট, ম্যান অফ দ্য সিরিজ। তবে একটা জিনিস আমরা বলে দিই, ম্যান অফ দ্য সিরিজের ক্ষেত্রে অনেকে বারবার দেখে থাকেন অ্যাপ, তবে সেই জায়গায় কমিটি যে সিদ্ধান্ত নেবে সেটাই কিন্তু ম্যান অফ দ্য সিরিজে যাবে। অ্যাপসও থাকবে, তার মানে এই নয় যে অ্যাপস থেকে পুরোটা আলাদা হবে, কারণ অনেক সময় আমরা দেখি অ্যাপসেও অনেক কিছু হয়ে যায়, করা যায়। আরেকটা বাকি আমরা বলি, একটার পর একটা টুইস্ট তো থাকবেই, একটার পর একটা নতুনত্ব না থাকলে। অন্তত পক্ষে এখনো পর্যন্ত প্রায় 1000-এর বেশি মানুষ অলরেডি জিজ্ঞেস করেছে যে প্রাইজ মানি কি। গত বছর ছিল 60-40, এবছরের প্রাইজ মানি কি আছে, চ্যাম্পিয়ন এবং রানার্স। ট্রফি আপনারা দেখলেন, দুটো ট্রফি, ম্যান অফ দ্য ম্যাচ ফাইনাল, বেস্ট বোলার, বেস্ট ব্যাটসম্যান, ম্যান অফ দ্য সিরিজ সবই দেখলেন, চ্যাম্পিয়ন। এর সাথে আরো স্পেশাল কিছু গিফট আছে, সেগুলো আমরা আজকে সব ধীরে ধীরে প্রকাশ করব। চ্যাম্পিয়ন দলের জন্য থাকছে, আগে রানার্সটা বলে দিই তারপর চ্যাম্পিয়ন বলবো। সো রানার্স আপ দল নগদ অর্থ, সাসপেন্স রাখতেই হয়। বর্ষা কাপ গঙ্গানগর যুবক সংঘ মানেই একটা বাড়তি উদ্দীপনা, একদম। সো রানার্স আপ দলের জন্য থাকছে রানার্স আপ ট্রফি, ইন্ডিভিজুয়াল এবং সঙ্গে 60,000 টাকা নগদ অর্থ। অর্থাৎ 60,000 60,000 টাকা রানার্স আপ দল। তবে চ্যাম্পিয়ন কত হবে? 65? এত সোজা? এটা আরো বাড়বে। 65 না, চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন বর্ষা কাপ সিজন 4 চ্যাম্পিয়ন দলের জন্য থাকছে ট্রফি এবং সঙ্গে নগদ অর্থ। বলবো নাকি সাসপেন্সই থাক? তপুদা বলেই দিই, চ্যাম্পিয়ন দলের জন্য নগদ অর্থ 80,000 টাকা, অর্থাৎ চ্যাম্পিয়ন 80,000, 80,000 এর সঙ্গে চ্যাম্পিয়ন ট্রফি। রানার্স আপ দল 60,000 সঙ্গে ট্রফি। ফাইনাল ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ রেফ্রিজারেটর, ম্যান অফ দ্য টুর্নামেন্ট ইলেকট্রিক স্কুটি, এছাড়াও প্রচুর পুরস্কার যেগুলো অ্যানাউন্সমেন্ট হয়। আরো প্রচুর অ্যানাউন্সমেন্ট হবে টুর্নামেন্ট যখন কন্টিনিউ চলবে। তবে আরো একবার প্রত্যেকটা টিম শুধু অর্গানাইজার হলেই যে টুর্নামেন্ট সাকসেস হবে সেটা না, 32টা টিম যারা সাপোর্ট করবেন টুর্নামেন্টটাকে সাকসেস করার জন্য আপনাদেরও সহযোগিতা প্রয়োজন। ঠিক সকাল 10টা থেকে প্রথম ম্যাচ আমাদের শুরু হবে, অর্থাৎ আপনারা প্রত্যেকটা টিম ঘড়ি কাঁটার দিকে একটু চোখ রাখবেন।
আশা করি আমাদের সঙ্গে সহযোগিতা করবেন যাতে টুর্নামেন্টটাকে সার্থক রূপ আমরা দিতে পারি। তো সব মিলিয়ে আমরা একদম শেষে সমানে প্রেসিডেন্ট স্যার রয়েছেন, প্রেসিডেন্ট স্যারের মুখ থেকে দুটো একটা কথা শুনেই আমরা আজকের যে স্পেশাল অ্যানাউন্সমেন্ট সেটা আমরা কমপ্লিট করবো। স্যার নমস্কার। আমাদের এই বর্ষা কাপ টুর্নামেন্ট আমরা গত 3 বছর অলরেডি আমরা করেছি, এবছর চতুর্থ। তো এতে যারা যারা অংশগ্রহণ এতদিন করেছেন আমাদের সঙ্গে, কি বলবো, প্লেয়ারশিপ মেন্টালিটি মেনটেন করবেন এবং যাতে আমরা আরো আগামী দিনে আরো বড় কিছু করতে পারি, এই টুর্নামেন্টকে আরো যেন বড় জায়গায় নিয়ে যেতে পারি, তার জন্য আপনাদের সহযোগিতা কিন্তু আমাদের একান্তভাবে কামনা করছে। আর যেটা আসল কথা সেটা হচ্ছে যে সকলের সহযোগিতা ছাড়া কোনো কাজ করা সম্ভব হয় না। আমরা প্রথম বছর যখন এই কাজটা শুরু করেছিলাম, অনেক রকম আমাদের বাধা বিঘ্ন অনেক কিছু এসেছিল, আমরা সেটাকে উত্তীর্ণ হয়ে গেছি। এখন যেহেতু চতুর্থ বর্ষ, তাহলে আশা করি এর আগে আর আমরা কোনো বাধা পাবো না, এবং যদি কোনো বাধা আসে তার জন্য আপনাদের সহযোগিতা যদি আমাদের ওপরে থাকে, আমরা সমস্ত বাধা অতিক্রম করে আরো আগে বাড়তে আপনাদের সাহায্য আমরা একান্তভাবে কামনা করি। নমস্কার। দেখা হচ্ছে আপনাদের সাথে ঠিক 23শে আগস্ট ঠিক সকাল 10টায়। অবশ্যই সময়টা আরো একবার প্রত্যেকটা টিমের উদ্দেশ্যে আমরা জানিয়ে দিই। সকাল 10টায় প্রথম ম্যাচ, 10:30 দ্বিতীয় ম্যাচ, 11টাতে তৃতীয় ম্যাচ, 11:30টাতে চতুর্থ ম্যাচ। এরকম ভাবে 30 মিনিট ব্রেক চলতে থাকবে ম্যাচ। কোনো টিম ফোন করে রিকোয়েস্ট করবেন না দাদা আমার ম্যাচটা পরে করুন, আমার ম্যাচটা আগে করুন। প্রত্যেকটা টিম আপনারা যদি সাপোর্ট করেন তবে টুর্নামেন্টটা সাফল্য পাবে। আশা করি 32টা টিম আমাদের সঙ্গে থাকবে। সো ততক্ষণের জন্য আপনাদের প্রত্যেকটা টিম, 32টা টিমকে বেস্ট উইশেস, বেস্ট অফ লাক গঙ্গানগর যুবক সংঘের পক্ষ থেকে। সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামী 23 এবং 24শে আগস্ট বর্ষা কাপ সিজন 4 কে নিয়ে।